আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের বহুল প্রচলিত বা বহুল পাঠিত যেই পত্রিকা আছে জনকণ্ঠ। এই জনকণ্ঠ পত্রিকার জবরদখল হয়েছে বা একটা পক্ষ দখল করে নিয়েছে মিথ্যা অজুহাত বা ন্যারেটিভ দাঁড় করে সেই বিষয়টা নিয়ে আলোচনা করতে চেষ্টা করব। আপনারা জানেন যে বাংলাদেশে যারা পত্রিকা পড়েন বা পত্রিকা সম্পর্কে খোঁজখবর রাখেন বা এই সম্পর্কে ন্যূনতম যাদের জ্ঞান আছে তারা সবাই এই যে আমাদের এই জনকণ্ঠকে চিনেন বলে আমি মনে করি। সেই বহুল প্রচলিত একটি পত্রিকা এটাকে মিথ্যা একটা অজুহাত দিয়ে যেভাবে দখল করে নেওয়া হচ্ছে এই বিষয়টার সর্বপ্রথম নিন্দা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা। এই যে জনকণ্ঠ পত্রিকা তাদের অনলাইন ভার্সনে তারা বিভিন্ন জনের বিভিন্ন ব্যক্তির উদ্ধৃতি দিয়ে তারা সেগুলোকে ফটোকাট আকারে প্রচার করত। এখন এই প্রচার করার ক্ষেত্রে তারা ফটোকাটগুলোর পিছনে লাল রং এতদিন পর্যন্ত তারা ব্যবহার করত, ব্যাকগ্রাউন্ডটা লাল থাকতো। কিন্তু সাম্প্রতিক সময়ে বলা হচ্ছে যে এই যে আগস্ট মাস আসার পরে নাকি তারা সেগুলোতে ব্যাকগ্রাউন্ডটাতে কালারটা তারা কি বলে যে আপনার ব্ল্যাক করছে, কালো করে দিয়েছে। এখন এটা যারা দখল করছে তারা এই নেগেটিভটা দাঁড় করিয়ে তারা নাকি এই জনকণ্ঠকে দখল করছে। তারা বলতেছে এরা আওয়ামী লীগের দোসর বা লীগের দোসর, এরা আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠিত করতে চাইতেছে, এরকম একটা অজুহাত দিছে। এখন এই যে জনকণ্ঠের যিনি সম্পাদিকা, যিনি শামীমা এ খান, আপনারা জানেন শামীমা এ খানের হাজব্যান্ড ছিলেন, যিনি এই জনকণ্ঠের মালিক ছিলেন, তিনি প্রায়ত মারা গেছেন। হ্যাঁ, এই যে আদিবুল্লাহ খান, এই আদিবুল্লাহ খানের স্ত্রী এসে গিয়া শামীমা এ খান। এই শামীমা এ খান সম্পাদক ছিলেন। এখন এই শামীমা এ খানের বক্তব্য হচ্ছে যে তাদেরকে ফাঁসানো হচ্ছে মিথ্যা অজুহাতে। কেননা তিনি এই ক্ষেত্রে দুইজন ব্যক্তিকে এখানে দোষ দিচ্ছেন যারা এই জনকণ্ঠ দখলের নেতৃত্ব দিয়েছে বা যারা জনকণ্ঠ দখল করেছে। সেক্ষেত্রে একজন হচ্ছে এনসিপির নেতা, যিনি এনসিপির যুগ্ম সদস্য সচিব, এনসিপির যুগ্ম সদস্য সচিব জনাব, যার নাম এই যে জয়নাল আবেদিন শিশির। এই জয়নাল আবেদিন শিশির যিনি এনসিপির যুগ্ম সদস্য সচিব, আর আরেকজন হয়েছে যিনি ডিজিএফআইয়ের সাবেক মিডিয়া উইং রিটায়ার্ড প্রাপ্ত বর্তমানে, যাকে এই জনকণ্ঠওয়ালারা কিন্তু চাকরি দিয়েছিল, যিনি বিএনপি নেতার জামাই, যার নাম এই যে কি অফিসার, রিটায়ার্ড অফিসার কি মেজর আফিজুর রহমান। এই যে আফিজুর রহমান এবং এনসিপির নেতা জয়নাল আবেদিন শিশির, এই দুইজনে মিলে প্ল্যান পরিকল্পনা করে জনকণ্ঠকে দখল করছে। তারা জনকণ্ঠ দখল করে তারা সেখানে এই যে বর্তমান সম্পাদিকা যে শামীমা এ খান, তাকে এবং তার দুই ছেলে, তাদেরকে জনকণ্ঠ ভবনে প্রবেশ করার ক্ষেত্রে মানে নিষিদ্ধ করে দিয়েছে বা তাদেরকে সেখানে ঢোকা যাবে না, নিষিদ্ধ করে দিয়েছে আর কি, এরকম একটা কথা। অর্থাৎ যাদের ভবন, যাদের মালিকানা, তাদেরকে তারা এখানে জবরদখল করে নিষিদ্ধ করে দিয়েছে। এখন এই ক্ষেত্রে তারা কোনো পদক্ষেপ এখানে সরকার নিচ্ছে না, সরকার এটার বিষয়ে কোনো প্রতিক্রিয়াও জানাচ্ছে না। বাংলাদেশের অনলাইন বা যে প্রচলিত যে সমস্ত মিডিয়াগুলো আছে কেউ এই বিষয়ে কথাও বলতেছে না। আপনারা জানেন বাংলাদেশে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, তারা ক্ষমতায় আসলে বিভিন্ন পত্রিকার উপরে তারা পত্রিকা বা বিভিন্ন মিডিয়া বাদ দেয়। যেমন বলা হচ্ছে যে বিএনপির সময় ২১শে টেলিভিশন বন্ধ করা হয়েছে, আবার আওয়ামী লীগের সময় এসে কিন্তু আপনার দিগন্ত টেলিভিশন, তারপর হচ্ছে চ্যানেল ওয়ান, আমার দেশ পত্রিকা, দিনকাল পত্রিকা, এগুলো কিন্তু বন্ধ করা হয়েছে। কিন্তু আওয়ামী লীগ বা বিএনপি এরা বন্ধ করলে সরকারে আসার পরে সিস্টেমকে ব্যবহার করে বা যে প্রচলিত আইন আছে, আইন ব্যবস্থার ভিতরে থেকে তারা কিন্তু বন্ধ করতো। আর এনসিপি ক্ষমতায় নাই, কিচ্ছুতে নাই, তারপর তাদের নেতাকর্মীরা যেভাবে জবরদখল করে, যেভাবে যায় এই জনকণ্ঠ দখল করছে, এটা আসলে খুবই নিন্দনীয়। কেননা আওয়ামী লীগ সরকারের যে সমস্ত কাজগুলা, যেন আওয়ামী লীগ সরকারকে বলা হচ্ছে ফেসিবাদ, আওয়ামী লীগকে বলা হচ্ছে যে